ও মা গো, কে কে কি হয়েছে রে? ও ও কিছু না মা, ও কিছু না। ওই নিচু হতে ভুলে গিয়েছিলাম তো, তাই দরজাতে মাথাতে একটু ঠোকা গেল। দেখি 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 আর কি হবে মা, নিচু হতে না পারলে যে কপালে দুঃখ থাকবেই। আজও আজও কিছু হলো না রে মা। হলো মা, হলো। ওই 2 কিলোমিটার পথ হেঁটে গেলাম আর নিরাশ হয়ে বাড়ি ফিরে এলাম। খিচুড়িটা আজও আজও পেলি না রে? দিলে দিলে তবে তো পাবো। গরিবকে কেউ কিছু দেয় না মা, কেউ কিছু না। একটা টিউশনি পেলে হয়তো তোমার দুঃখ কষ্ট একটু দূর করতে পারতাম। পারলাম না মা, পারলাম না। তোমার দুঃখের বোঝা একটু কমাতে পারলাম না। অত অল্পে ভেঙে পড়িস না মা, আজ না হোক কাল ঠিক একটা পেয়েই যাবি। আর আর কতদিন শুধু দেখে যাব তোমার এই অমানসিক পরিশ্রম তোর চোখ ভরে। মা কি হলো মা? মাথাটা একটু ঘুরে গেছিল রে। একই শিশু অবস্থা থেকে দেখে আসছি। কি এমন চিন্তা করো মা যে এরকম হয় অবস্থা? কিসের এত চিন্তা মা, কিসের এত ভাবনা? সে কিছু না, সে কিছু না। এটা হাত দেবে না মা? না দিলে কি চলে মা? অর্ডার নিয়েছি, সময় মতো তো ফেরত দিতে হবে। তা বলে কি তুমি মাথা ঘুরে মরবে? এত অল্পে কি মানুষ মরে? কিন্তু কত সহজে বাবার এত বড় দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, প্রাইভেট ফার্মে কাজ ছিল, সংসারে ছিল প্রাচুর্য। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে একটা হাত গেল, চাকরি গেল, সুস্থ সবল মানুষটা হয়ে গেল অকর্মণ্য, অক্ষম, ঘর বন্দি। হ্যাঁ, ভেসেই যেতাম যদি না প্রতি মাসে 2000 টাকা করে অনুদান দিত। কোনোমতে টিকে গেলাম। কিন্তু কতদিন মা, কতদিন? সে তো দয়ার দান। বাবার তো পেনশন নেই, যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। না, আমার কথা বলিস না, বলিস না। শুনতে খারাপ লাগছে, বেশ আর বলবো না। কিন্তু বাবা কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না যে। বাইরে গেছে। সে কি এই অসুস্থ শরীরে? বাধা দিয়েছিলাম, কিন্তু আমার হাত দুটো ধরে পড়লো, তখন আর আমি থাকতে পারিনি, তাই যেতে দিলাম। ঠিকই করেছো মা, এতদিন হয়তো বাবাকে ঘরে বন্দি করে রেখে ভুলই করেছি। এবার হয়তো বাবা সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই হবে। শিউলি, শিউলি ঘুরে ঘুরে আর সময় করতে পারলাম না, তাই তুমি ঠিক সময় এসেছো শিউলি। তোমার জিনিসটা এনেছি মা, তবে এটা আরো আগে দিলে ভালো করতে। এটা ঝাপসা হয়ে গেছে। না না, এ কোনোদিন ঝাপসা হবে না, কোনোদিনও না। কি মা, কি? মা দোকান থেকে বাঁধিয়ে আনতে দিয়েছিল, এই নাও মা। এই কার ফটো মা, কার ফটো? আজ যার জন্মদিন। কিন্তু আজ তো আমার জন্মদিন নয়। এই বাচ্চার ছবি কার মা, কার? কে এই শিশু? কই কোনোদিন তো জানতে দাওনি এর কথা। বলো মা, বলো, কে এই শিশু? কেউ না, কেউ না, কেউ আমাদের কেউ না। তাহলে তোমার গলা কেন কাঁপছে, চোখের জল টলটল কেন করছে? প্রশ্ন করিস না, দোহাই তোদের, আমি উত্তর দিতে পারবো না। উত্তর তোমায় দিতে হবে না মা, আমি সব বুঝতে পেরেছি। আজ এই শিশু যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে দিদি বলে ডাকতো। দিদি? শিউলি, তোমার জন্য একটা দারুণ পাউডার এনেছি দিদি, খুব সুন্দর গন্ধ। এই দেখো। পাউডারের গন্ধ যে আমার সহ্য হয় না। তোমার জন্য নিয়ে এলাম যে, মেখে দেখো, ঠিক সহ্য হবে। না রে, সহ্য হবে না। তাহলে পাউডার থাক। এই ক্রিমটা দেখো, নতুন বেরিয়েছে। ও ক্রিম মাখলে যে আমার মুখ কুটকুট করে। নে না, শিউলি যখন এত করে বলছে একটা ক্রিম মেখেই দে। না মা, প্রসাধন আমার জন্য নয়। ঠিক আছে দিদি, ঠিক আছে, তোমার পড়াশোনা শেষ হোক, তারপর না হয় নিও। কিন্তু মা, তোমাকে ছাড়ছি
রুটি আজ নিয়ে যেতে পারবো না। দাঁড়াও শিউলি, কিছু বলবে না? হ্যাঁ তোমার কাছে ভালো শাঁখা হবে? আমার আমার শাঁখা দুটো না বেড়ে গেছে। খুব ভালো জিনিস হবে। এই দেখো মা। বাহ, ভারী সুন্দর তো। শুধু সুন্দর নয় মা, খুব দারুণ টেকসই। পোকা লাগলেও ভাঙবে না, কুতো লাগলেও চড়বে না। দাও মা, দাও পরিয়ে দিই। না, সন্ধ্যেটা পেরো, তারপর না হয় পরবো। সেই ভালো। দিদি তুমি শাখাটা রেখে দাও। যা, বাক্সের উপর গিয়ে রেখে দিয়া। ঠিক আছে মা, আর যদি কিছু দিতে। ও, কত দাম? 250 টাকা। দাঁড়াও, দিচ্ছি। নাও। মা, তুমি আজ আমার ভাইটাকে উপোসের হাত থেকে বাঁচালে। আজ আজ আসি মা, আজ আসি। শিউলি, কিছু বলবে দিদি? বলছি সোনো পাউডার আলতা বিক্রি করার ফেরিওয়ালার কাজ আমার একটা জোগাড় করে দিতে পারবি? কি বলছো দিদি? চিত্রা। হ্যাঁ মা, আমি। এ বড় কষ্টের কাজ, এই তুমি পারবে না? পারবো পারবো। এই এই মায়ের মুখ যে আমি যে সব করতে পারবো, সব। না, তোমাকে পারতে হবে না। এমনকি ওই টিউশনিও না। কিন্তু কোনো কিন্তু নয়, আগে আমি মরি তারপর। মা, মা ঠিক কথাই বলেছে দিদি। তুমি শুধু লেখাপড়া করে যাও, লেখাপড়া। লেখাপড়া শিখে অনেক অনেক বড় হও, তখন আমি সকলকে বলবো তোমরা শোনো, ওই চিত্রা দিদির বাড়িতে আমি আলতা সিঁদুর দিই। আলতা সিঁদুর দিই। হ্যাঁ গো, ঢুকতেও ঘেন্না লাগে। বাড়ি তো নয়, যেন নরক। এ জায়গা যদি নরক হয় তবে স্বর্গ কোন জায়গা? কে? শিউলি? আজকে একটু সরুন। দাঁড়া, দাঁড়িয়ে আছি। এই সপ্তাহে আমাকে আলতা সিঁদুর দিয়ে আসিস নি কেন? জানিস, পায়ে আলতা না থাকলে চাপার বাবা ভীষণ রাগ করে। জানতাম, আর আপনিও জেনে রাখুন, ধারে আর আপনাকে কিচ্ছু দিচ্ছি না। কি কি বললি তুই? আমি আমি ধারে মাননি? চাপার বাবা যদি শোনে না, তাকেও বলে দেবো, আপনার ওই চাপার বাবাকেও বলে দেবো আমি। ও মেয়ে গো, কি মুখ! এইটুকু মেয়ে, কি একদিকে কথা। তবু যদি না ফেরিওয়ালি হতিস। ফেরিওয়ালা হলে আপনার মতো কারো কাছে টাকা আটকে রাখি না। যা, ওই টাকাটা আপনাকে দান করে দিলাম। ওই টাকাটা আপনি পান কিনে খাবেন। কি কি অসভ্য! চাপার বাবা ঠিকই বলে, ফেরি করার মেয়ে মাত্রই ছোট লোক আর চোর। ওকে ওকে আমি পাড়া ছাড়া করবো। চাপার বাবাকে আমি সব বলবো। তবেই আমার নাম ললিতা কাকদাসী। দিদি, ছেলে মানুষের উপর অত রাগ করবেন না। দিদি, আমাকে বলছেন দিদি? আপনাকে তো কতবার বলেছি আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। আপনার মেয়ের বয়সী। তাহলে চাপা কি আপনার সৎ মেয়ে? চুপ! কারণ তো গরম, তাই অমন দেখায়। নইলে চাপা আমার কোলের মেয়ে। অতি অল্প বয়সে আমাদের বিয়ে হয়েছিল কি না? চাপার বাবা তখন ছেলে মানুষ, কচি। ও তাই বুঝি? এখনো দাড়ি গোঁফ বেরোয়নি? কি বললে চিত্রা? মেয়েকে তো শাসন করুন, শাসন। আমার চাপাকে দেখলে সবাই বলে মায়ের শাসন আছে বটে। যা, সোয়েটার কদ্দুর। কাছে আসুন, দেখাচ্ছি। আসবো কি? সদ্দরে যা ছিঁড়ি, যেন অলক্ষীর বাস। চাপার বাবা তো কেবলই বলে মেয়ে ছেলের পাপে সংসার ছাড়খাড় হয়। স্বামীর হাত যায়, খাওয়া যায়, এমনকি প্রাণ পর্যন্ত যেতে পারে। কি বললেন আপনি? আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে অপমান করছেন? চুপ কর চিন্তা, চুপ কর। আমাদের আমাদের যে এখন দুঃসময়, আমাদের যে অনেক সইতে হবে রে মা, সইতে হবে। যা, দুটো সোয়েটারই হয়েছে তো? একটা হয়েছে আর একটা একটু বাকি। কি বলছেন? এতদিন সময় দিলাম, এখনো বাকি? শরীরটা বড় খারাপ করেছিল কি না? আহা, আপনাদের সব আহ্লাদের শরীর একটুতেই বলে যান। অথচ আমি গায়ে 106 জ্বর নিয়ে 50 জনকে রেঁধে বেড়ে খাইয়েছি। তা আপনার এই ধারে মেয়ে বাড়িতে বসে বসে কি করছে?
দিইনি, সবে সবে পরীক্ষাটা দিল তো। আমার চাপা যেন পরীক্ষা দেয় না। আমার চাপা বাড়ির সমস্ত কাজ করে পরীক্ষা দিতে যায়, আবার পরীক্ষা থেকে ফিরে এসে বাড়ির সমস্ত কাজ করে। আপনাদের গরিবের যত সব দীক্ষা দেখা। তা কোনটা হয়েছে দেখি? এই যে দেখুন। মেঘো, এটা সোয়েটার না ফতুয়া? রাম রাম রাম, আমার উল্টাই নষ্ট। কি না আছে ছাড় আর না আছে খাট। হায় হায় হায়, কি অক্ষরে কাজে করলাম বাবা। এত বিলাপের তো কিছু হয়নি, সোয়েটারটা যথেষ্টই ভালো হয়েছে। তোমার মাথা হয়েছে, সেলাই জানা আমি জানি না, নেহাত হাতে সময় নেই, তাই তোমাদের এখানে দিয়ে গেছিলাম। আল্লাহ যখন পছন্দ হয়নি, আমি যখন আমার নজর থেকে করে দেবো। থাক থাক, অত ভালো মানুষ দেখাতে হবে না, আমি এটাই নিয়ে যাচ্ছি। এই নিন দাম। 50 টাকা? 50 টাকা? আমি বলেই 50 টাকা দিয়েছি, অন্য কেউ হলে না একটা অচল পয়সাও দিত না। আমি চললাম। কোথায় যাচ্ছেন? পুরো টাকাটা দিয়ে যান। মানে আরো 150 টাকা। কি ঢঙের কথা, আমি হাসবো না কাঁদবো? এই সরকারি মজুরি 200 টাকা? কত টাকায় যদি দেব, তাহলে নাকে রুমাল চাপা দিয়ে তোমাদের এখানে কেন আসি বাবু? অমন করবেন না দিদি, করলে তাহলেটা দিন, না হলে যে আমাদের চলবে না, খুব চলবে। আমি চললাম। দাঁড়াও, কে? ডাকাত টানেল নাকি? ও চাপা বাবা গো! বিশাখা। না না না, ললিতা। ললিতা সখী। হ্যাঁ, চাপার বাবা বস তাই বলে। চুপ, আর একবার চাপার বাবা বললে ওই জিভ আমি কেটে ফেলবো। না না না, শুধু বাবা বলে ডাকবো। টাকা বার করো। টাকা বের করছি রানীমা, বের করছি। এই না আমার চিত্রা, টাকাটা রাখো। ভেরি গুড। ডাকাতি? রানু, তুই ডাকাত সেজে আমাকে জব দিলাম মাসিমা। মাসিমা? আমাকে বলছিস মাসিমা? তবে ঠাকুমা। কি বললি? আপত্তি কিসে? বয়স তো হয়েছে। বয়স হয়েছে? জানিস আমার বয়স মোটে 20। ও তবে তো মোটে কুকি কুকি করে মা, কুকি যাই সিনেমা। ইয়ার্কি? আমাকে নিয়ে ইয়ার্কি? বজ্জাত মেয়ে, বাদর মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো আমার শেখায়নি। যাচ্ছি আমি তোর মায়ের কাছে, গিয়ে জিজ্ঞাসা করবো তোর মতন মেয়েকে কেন হাতরে নুন খাইয়ে মারেনি। যাচ্ছি আমি তোর মায়ের কাছে। বিজু একটা খেলনারি মনে হয়। তোকে আমি পাড়া ছাড়া করবো, তোকে আমি পুলিশে দেবো। আমার চাপার বাবা আবার গুরুজনদের সাথে অমন ব্যবহার করতে নেই। উনি গুরুজন নন কাকিমা। সে তো বুঝলাম, তুই এমন সংশয়েছিস কেন? সং নয় রং, কলেজে ফাংশন ছিল যে। ও আচ্ছা, যেমন খুশি সাজো সেজেছিস। তুই সাজিনি। এই দেখ, ফার্স্ট প্রাইজে গলাতেও ঝুলিয়েছি। বাহ, তা মোটামুটি তুই না কেন? আমি একটু বাইরে গিয়েছিলাম রে। ও টিউশনি খোঁজে, পাসনি তো? পাবি না। এ সমাজে গায়ে ঝকঝকে পোশাক, মুখে চকচকে প্রসাধন আর জিভের আগায় টকটকে বুলি না থাকলে কিচ্ছু পাওয়া যায় না। যদি পেতে চাস তো চাল বাড়ি সেই। পাওয়ার ঘর যদি চিরকালই শূন্য থাকে, যা পারিনি তা কোনোদিনই পারবো না। বেশ, তোর খারাপ লাগছে, তবে আমিও আর বলবো না। কে শান্তাদি? হ্যাঁ, কলকাতা থেকে অফিস থেকে ফিরছিলাম, বলতে দেখলাম। কি দেখলেন শান্তাদি? তবে কি চিত্রর বাবা? না,
চিত্রা হাত থেকে নাকি ফল বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ, আমি একটা গ্যাজেট নিয়ে এসেছি। দেখুন দেখুন, জলদি দেখুন, তর সইছে না। চিত্রা 0569 056 এ কি নাম নেই? নেই দেখি, হতেই পারে না। এই তো আমি পাস। চিত্রা স্টার্ট 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 তো। আরে ছাড় ছাড়, ছাড়বো কি রে, একটু ডিস্কো ডান্স লাগাই। ও সরি সরি, কাকিমা রয়েছে। কাকিমা, আজ কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি? হ্যাঁ, নিয়ে আসুন, জলদি জলদি নিয়ে আসুন। এই নাও রানু। এই নাও শান্তা, তোমাদের কাকিমা আজ রসগোল্লা সন্দেশ দিতে পারলো না, দিচ্ছে দিচ্ছে দুটো বাতাসা। কোথায় লাগে রসগোল্লা সন্দেশ? এই তো রানু। দুঃখ করবেন না কাকিমা, এই বাতাসা খেয়ে আজ যা তৃপ্তি পেলাম, তা সুস্বাদু খাবারে তা কোনোদিন খাইনি। শান্তাদি, আপনি আমার যা বড় উপকার করলেন, আর তুমি যে আমাদের বড় উজ্জ্বল করলে, পাড়া ছেলেরা করে করতে পারে না। এগিয়ে যাও চিত্রা, এগিয়ে যাও। যাবো শান্তাদি, যাবো। বিএসসি করে এমএসসি করব ডক্টরেট। বাবার আশা, মায়ের ইচ্ছা, আর আমার একমাত্র স্বাদ পূরণ করব। পূর্ণ হবে, নিশ্চয়ই পূর্ণ হবে। মা, হাই চিত্রা। মায়ের আদর পরে খাবি। এদিকে আয় চিত্রা, এদিকে আয়। এসেছি, চোখ বন্ধ কর। এই নে বন্ধুর উপহার। এ কি করলে রানু? এ কি? আমি কিছু করিনি, এবার করব। সারা পাড়ায় ঢাক পিটিয়ে বেড়াবো। আমার চিত্রা স্টার পেয়েছে, স্টার স্টার। তোমরা শোনো, চিত্রা স্টার পেয়েছে। এই দেখ, গানটা চলে গেল আর ঠান্ডার ব্যাগটা পড়ে রইল। থাকুক মা, আমি গিয়ে দিয়ে আসবো। এখন আমি যাই, বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। বাবা শুনে যা খুশি হবে। আমি এখন আসি মা। দাঁড়া, আমার আমার শাখাটা একটু পরিয়ে দিয়ে জানা। কই দাও মা, কই দাও, পরিয়ে দি। কাকিমা, শান্তা, তোমার ব্যাগ। চিত্রার চিঠি। চিঠি? চিত্রা, এই তরুণ জীবন আর বইতে পারছি না, তাই একেবারেই চলে যাচ্ছি। চলো, অবন্ধনীয় বাবাকে ক্ষমা করিস মা। চিত্রার বাবা। এই চিঠি কোথায় পেলেন শান্তাদি? কোথায়? বাবা কোথায়? বড় লোকে। না! কাকিমা, কাকিমা, আপনি শুনতে পাচ্ছেন? কাকাবাবু পুকুরে ডুবে আত্মহত্যা করেছে। কাকাবাবু নেই, আর নেই। মা, মা, আমি তোমাকে আর শাখা পড়াতে পারলাম না মা, আর পারলাম না। ছবি